জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার। দিন রাত ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে প্রার্থীদের। কোথাও কোথাও কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে। ডেস্ক রিপোর্ট। নির্বাচনী আমেজ ভোলা সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলায়। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। বাড়িঘর কিংবা দোকানে লিফলেট বিতরণ করছেন উঠান বৈঠক ও পথসভা। 10 বছর আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। গ্রামে গঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল। আমি আশা রাখি আগামী টার্মে যদি আবার হইতে পারি, তাহলে এই টিউবওয়েলের চাহিদাটা আমি সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো। এই উপজেলায় ইতিমধ্যে আমরা জনগণের জন্য অনেক কাজ করেছি। যে কাজগুলো বাকি রয়েছে আমাদের, সেই কাজগুলো আমরা হাত দেব। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করার কথা ভাবছেন ভোটাররা। সরকার কাছে আমার একটাই দাবি, আমাদের সুস্থ নির্বাচন না দেয়। আমাদের ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দিব। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমাদের আইনশৃঙ্খলা পরিবেশ এখন স্বাভাবিক। আমরা আশা করছি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জোর প্রচার চলছে গাইবান্ধা সদরে। আমি আমার এলাকা থেকে শুরু করে আমি 13টি ইউনিয়নের মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। মানুষের অভূতপূর্ব সাড়া আমি লক্ষ্য করছি। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রাজের পক্ষে গণসংযোগ করছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের কন্যা কান্তারা কে খান। এতে দলের ঐক্য বিনষ্ট হচ্ছে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই নির্বাচনে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ ফারুক খান। আমি ফারুক খানের দৃষ্টিও আকর্ষণ করছি। উন্নত একটা মুকসুদপুর, উন্নত একটা কাশিয়ানি আমরা আগামী দিনে আমাদের এই এলাকার জনগণকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী 21 মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।